আসসালামু আলাইকুম। আমি ইমান হোসেন। আজকে আমি অনেক ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব। টপিকটি সাইবার সিকিউরিটির ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা মূলত আমাদের দুইজন ক্লায়েন্ট বা দুইজন মানুষের মধ্যে বা দুইজন পার্সনের মধ্যে যখন কমিউনিকেশন হয়, তখন থার্ড পার্টি হিসেবে যে কেউ আমাদের মেসেজ বা আমাদের টেক্সট বা আমাদের ডকুমেন্টটা রিড করে ফেলে বা পড়ে ফেলে। এটি মূলত ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। তৃতীয় যে ব্যক্তি, সে আমাদের মেসেজটা যখন সিন করে ফেলবে বা দেখে ফেলবে, তখন আমাদের সিকিউরিটিটা নষ্ট হয়ে যাবে। এই যে সিকিউরিটিটা নষ্ট হয় কিভাবে হয়, এটি আমি আজকে ম্যাথের মাধ্যমে দেখব। বেসিক্যালি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক বলতে আমরা কি বুঝি? মিডলে যে অ্যাটাকটা হবে, আমাদের মেসেজে থার্ড পার্টি মাঝখানে যেজন থাকবে সে একটা অ্যাটাক চালাবে, সেটাই মূলত ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। ম্যান ইন দ্য মিডল একটা মূলত সাইবার সিকিউরিটির একটা কনসেপ্ট। তো আসুন দেখি এই ম্যান ইন দ্য মিডল একটা কিভাবে হয়। ফার্স্ট অফ অল আমরা দেখতে পাচ্ছি গিভেন আমাদের কিছু ভ্যালু দেওয়া আছে। এই যে গিভেন যে ভ্যালুগুলা, আমাদের জি এর ভ্যালু, পি এর ভ্যালু, এক্স এবং ওয়াই এর ভ্যালু, এইগুলো আমাদের কোশ্চেনে বা আমাদের এক্সামে যখন আসবে, প্রায় এই এক্সামে এই ম্যান ইন দ্য মিডল একটা ম্যাথ করতে দেয়। তো এগুলো আমাদের গিভেন থাকবে। তো এখানে জি এর ভ্যালুটা 7, পি এর ভ্যালুটা 23, এক্স এর ভ্যালুটা যখন 3 হবে এবং ওয়াই এর ভ্যালুটা যখন 6 হবে, তখন আমার এই ম্যান ইন দ্য মিডল টা কিভাবে চলে। তো আসলে দেখি। ওকে। তো এলাইস একটা পার্সন, ইভ একটা পার্সন, বব একটা পার্সন, তারা তিনজন, ঠিক আছে। বেসিক্যালি এলাইস ববকে মেসেজ দিবে। এলাইস যখন ববকে মেসেজ দিবে, তখন সে কি করলো? একটা আর1 একটা মেসেজ সে জেনারেট করলো। আর একটা কনফিউশন আমি ক্লিয়ার করে দিই। মূলত ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কখনো আলফাবেট নিয়ে কাজ করে না, বেসিক্যালি এরা ডিজিট নিয়ে কাজ করে। তো এলাইস একটা মেসেজ জেনারেট করলো। সেই মেসেজটা কিভাবে জেনারেট করলো? একটা ইকুয়েশনের মাধ্যমে জেনারেট করলো। সেই ইকুয়েশনটা কি? সি টু দি পাওয়ার এক্স মড পি। আমরা পি এর ভ্যালু দেখেছি, জি এর ভ্যালু দেখেছি। এখানে জি এর ভ্যালুটা আমরা ইনপুট দিব, এক্স এর ভ্যালুটা আমরা জানি, এক্স এর ভ্যালুটা ইনপুট দেব মড পি, পি এর ভ্যালুটা আমরা জানি। তো আমাদের যেই জি এর ভ্যালুটা ছিল 7, এক্স এর ভ্যালুটা ছিল 3, মোট 23। মোট করলে আমাদের 21 আসলো। অ্যালাইস এই মেসেজটা, এই যে মেসেজ, এই মেসেজটা সে কি করলো? ইবের কাছে দিল। ইবের কাছে কি পাঠালো? আর1টাকে পাঠাই দিল। আর1টা এখন ইবের কাছে আছে। ইব আর1টাকে ধরে ফেলছে। এখন ইব যেহেতু আমাদের এই যে মিডলে থাকবে, এই মূলত একটা চালাবে। ম্যান ইন দ্য মিডলটা মূলত এই করবে, যেহেতু সে মিডলে আছে, সে ওর কাছে মেসেজটা যাইতে দেয় না বা পাস করতে দেয় না। ওর কাছে মেসেজটা, ইবের কাছে মেসেজটা রেখে সে কি করছে? একটা নিজে একটা আর2 জেনারেট করছে। সে যখন নিজে একটা আর2 জেনারেট করলো, ওই সেম ইকুয়েশন দিয়া জি টু দি পাওয়ার জেড, ও এই যে ইফ, ইফ জানে আবার এই জেড এর ভ্যালুটা, ও নিজের একটা জেড দিয়ে, এক্স ওয়াই জেড তিনটা ভ্যালু দেওয়া থাকবে, ও জেড দিয়ে নিজে একটা আর2 জেনারেট করলো। জি টু দি পাওয়ার জেড মড পি। পি হচ্ছে, জি টু দি পাওয়ার পি হচ্ছে কি 23। এখানে করার পরে ও 12 পেল। এখন দেখেন এখানে একটা কি কাজ হচ্ছে। এখানে ও কিন্তু আর1টা ববকে দিয়েছে, কিন্তু কি ইফ কি করছে? ইফ এইটাকে নিজের কাছে রাইখা, সে যখন নিজের কাছে রাইখা, সে কি করছে? একটা আর2 জেনারেট করছে। আর2 জেনারেট করছে, তার কাছে একটা জেড ছিল, ওই জেড দিয়া, এটা মূলত জেড এর ভ্যালু। এটা মূলত কিসের ভ্যালু? জেড এর ভ্যালু। এইটা মূলত জেড এর ভ্যালু। তো ও এই জেডটাকে দিয়ে নিজে একটা আর2 জেনারেট করছে। এইবার দেখেন কি কাজটা করলো। ও কি করছে? এই আর2 কে
এই আরটুকে সরাসরি ও পাঠাই দিছে কার কাছে? এলাইজের কাছে। এবং সিমিলার ওয়েতে আরটুটা আবার পাঠাই দিছে ববের কাছে। দেখেন এখন কি কাজটা ঘটলো, অনেক ইন্টারেস্টিং ব্যাপারটা, যে এলাইস ববকে পাঠাইছে আর 1, কিন্তু বব পেলো কি? বব পেলো আর 2। ঠিক আছে। এখন নিশ্চয়ই তো ববের কাছে যেহেতু মেসেজটা দিয়েছে, তার মানে কি বব ওকে একটা রিপ্লাই করবে, রিপ্লাই করলে ও পেলো আর 2। কিন্তু কিন্তু এখানে এলাইস নিজে নিজে এলাইস ভাবলো যে বব মেবি আমাকে আর 2 পাঠিয়েছে বা আর 2 টেক্সট দিয়েছে, কিন্তু আর 2 টেক্সট দিয়েছে কে? ইভ। এখন আসুন, যখন ইভ তাকে আর 2 টেক্সট দিল, এখন সে কি করবে? সে তো নিশ্চয়ই তার একটা রিপ্লাই দেওয়া উচিত। তখন সে কি করবে? এই যে যে আর 3 সে জেনারেট করলো, আর 3টা জেনারেট করলো কি দিয়ে? জি টু দি পাওয়ার ওয়াই। এটা কি? ওয়াই। জি টু দি পাওয়ার ওয়াই, জি টু দি পাওয়ার ওয়াই মড পি। জি টু দি পাওয়ার ওয়াই এর ভ্যালু ছিল 6, সিমিলার হতে সে ক্যালকুলেট করলো 4 আসলো। এই 4টাকে সে আর 3, এইবারও সে আবারও আর 3টাকেও ধরে ফেলেছে, যেহেতু আমাদের যে বব যে মেসেজটা রিপ্লাই করছে এই মেসেজটা পেয়ে, এই মেসেজটা দিছে ইফ, দেওয়ার কথা ছিল ববের, কিন্তু সে এই মেসেজটা পেয়ে সে এখন কি করলো? তার কাছে আর 3টা পাস করে দিল। সে কিন্তু ববের মেসেজটা পাস করলো, সে কিন্তু এলাইজের মেসেজটা পাস করতে পারলো না। কারণ কি? এলাইজের মেসেজটা বব রেখে দিছে, ইবের কাছে রেখে দিছে। এখন দেখেন, এখন কি হবে? এখন দেখেন, ইবের কাছে কি আছে? ইবের কাছে কিন্তু আর 1ও আছে, আর 2 আছে, আর 3ও আছে। ইবের কাছে কিন্তু সব কিছুই এখন আছে। কিন্তু এইদিকে আমাদের যে এলাইজ ছিল, এই এলাইজের আবার শুধু আর 2 আছে। আর 1 তো সে জানে, সে নিজে যেহেতু জেনারেট করছে আর 1, সে এটা জানে। কিন্তু এখন সে আর 2 পেয়েছে, এখন সে আর 2 দিয়ে একটা কি জেনারেট করবে? এটা হলো কি, সে কি জেনারেট করবে? যে আর 2 দি পাওয়ার এক্স নট পি, যেহেতু সে তাই সে ইউজ করবে এক্স, আর বব ইউজ করবে ওয়াই। এক্স ওয়াই, দুজন এক্স ওয়াই, ও ইউজ করবে এক্স, এলআইজি ইউজ করবে এক্স, আর বব ইউজ করবে ওয়াই, আর ও ইউজ করবে সব সময় এই জেডটা। ওর জন্য নতুন একটা ভ্যালু ক্রিয়েট করে, এটা জেড। আচ্ছা এখন দেখুন, এখন ও কি করবে? নিজেরটা কি জেনারেট করবে, যেহেতু আর 2 এখন ও জানে। আর 2 এর ভ্যালু ছিল 12, এক্স এর ভ্যালু ছিল কত? এক্স এর ভ্যালু ছিল 3, যদি মড করলে আসবে 3, 3 পাইলাম। এখন ও একটা, যেহেতু একটা কি জেনারেট করবে, ও এখন কি জানে? ও তো নিজে জেনারেট করছে আর 3, কিন্তু ও কিন্তু আর 2টা নিজে জেনারেট করে। এখন ও ভাববে কি, আমার যে মেসেজটা দিচ্ছে মেসেজটার পাসওয়ার্ডটা কি ছিল? এই পাসওয়ার্ড ছাড়া ও তো এনক্রিপ্টেড মেসেজ পাঠাইছে, এবার ও ডিক্রিপ্টেড করে দেখবে। তো দেখার জন্য ওর কিটা বের করা দরকার। এই জন্য যখন কিটা বের করবে, কে টু যখন সে বের করলো, তখন কি পাইলো? যে আর টু ও ইউজ করবে ওয়াই মড পি। তো ওয়াই এর ভ্যালু ছিল 6, যেহেতু আর 2 এর ভ্যালু কত ছিল? 12। এই যে 12 ছিল আর 2 এর ভ্যালু। তো এখন আর 2 এর ভ্যালু যখন 12 ছিল, তখন সে মড করলো, মড করলে আসলো 9। দেখেন এখন কি কাজটা হলো, এই যে যে 9 আসলো আর এই যে 3 আসলো, এই যে 9 আর 3 যে ওদের কি, ওদের যে কি, এই ভ্যালুটা কিন্তু ইফ মাঝখানে বসে রিড করে ফেললো পাসওয়ার্ডটা। দেখেন কিভাবে। ও যখন K1 জেনারেট করবে, ওর কাছে কি আছে? আর 1ও আছে, আর 2 আছে, আর 3 আছে। তো আর 2 তো নিজে জেনারেট করছে, আর 2 পাসওয়ার্ড জানে বা কিটাও জানে। এখন ওর জানা দরকার কি? আর 1 এর কিটা, আর 2 এর কিটা। ও সিমিলার হইতে যখন আর 1 ও ইউজ করবে, যেহেতু জেড মডটি, ও যখন 21, 21 যেহেতু আর এর ভ্যালুটা ছিল 21, 21 মড, 21 8, জেড এর ভ্যালু ছিল 8, 8 মড এর ভ্যালু 23। তো এখানে 3 এসে পড়ছে। সিমিলার হইতে আর 3ও ক্যালকুলেট করেছে ও 9 পেয়ে গেছে। তার মানে কি? এখন এলাইজ আর বস দুইজনে যেই কি ইউজ করুক না কেন, যেই কি ইউজ করছে না কেন, এই কিটা কার কাছে এখন আছে? ইবের কাছে আছে। এই ইফ ওদের সমস্ত ইনফরমেশন এবং সমস্ত মেসেজ সে রিড করতে পারবে বা ডিক্রিপ্ট করতে পারবে, পড়তে পারবে, এই ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের কারণে। এখানে ইফ যেটা, ইফ ম্যান ইন দ্য মিডল অ্যাটাকটা চালিয়েছে। ম্যান ইন দ্য মিডল অ্যাটাক মূলত আমাদের থার্ড পার্টি হিসেবে কোনো ব্যক্তি আমাদের মেসেজ বা আমাদের ডকুমেন্টস রিড বা দেখার জন্য সেই কাজটা করে, আমাদের সিকিউরিটি হ্যাম্পার হয় এতে।
তো এই ছিল আজকের টপিক, সাইবার সিকিউরিটির একটা কনসেপ্ট, ম্যান ইন দ্য মিডল অ্যাটাক। থ্যাংক ইউ অল। আসসালামু আলাইকুম।